নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কর্কট রাশি 2025 কেমন যাবে ভাবছেন তো? দেখুন দর্শক বন্ধু, 2024-এর চাইতে 2025 সাল অনেক বেটার যাবে। কারণ শনির ধাইয়া চলছে কর্কট রাশির মানুষদের, এখনো চলছে। মুক্তি কিছুটা হবে, কিন্তু সম্পূর্ণ মুক্তি পেতে হলে নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই বলছি এই সাল 2025 সাল অনেকটা বেটার, কিন্তু বিশাল আর্থিক উন্নতির বছর, কিন্তু কিছু সাবধানতা অবলম্বনও করতে হবে। বিস্তারিত বলছি, শুনুন। দর্শক বন্ধু, সংখ্যাতত্ত্বের বিচারে এটি মঙ্গলের বৎসর 2025 সাল, সেটা আপনারা জানেন। আর এই মঙ্গল বর্তমানে রাশিচক্রে কর্কট রাশিতে নিচস্থ অবস্থান করছে এবং বক্রী। আর এই মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি, কর্ম এবং প্রতিষ্ঠার জায়গা, সাকসেসের জায়গা। বুঝতে পারছেন তো দর্শক বন্ধু? তাহলে তাই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বলছি কি সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির উপরে মঙ্গল কি করবে? কর্কট রাশির মানুষদের টেম্পটেড করে দেবে। ক্ষিপ্ত মনোভাব, রাগ, ক্রোধ, জ্বালা থাকবে একটা সবসময়ের জন্য। শুধু তাই নয়, হঠাৎ করে অসুস্থ হতে পারে, এ থেকে হসপিটালাইজড, চিকিৎসাধীন হতে পারে, মানে হতে হবে। ওটি পর্যন্ত হতে পারে, ভুল চিকিৎসার শিকার হতে পারে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ফারাযোগ রয়েছে। সাবধানে থাকতে হবে দর্শক বন্ধু কর্কট রাশির মানুষদের। এবং কর্মে বাধা, তবে বেশি দিনের জন্য নয় দর্শক বন্ধু, তবে অনেকটাই। বছরে প্রথম দিকে একটু কষ্ট করতে হবে। 2025 সালের জুলাই মাসের পর থেকে কর্কট রাশির মানুষদের অনেক ডেভেলপমেন্ট, অনেক উন্নতি। মঙ্গল যতদিন সিংহে না আসছে, কর্কটকে ত্যাগ না করছে, ততদিন উন্নতি নেই সেইভাবে। তাই বলে কি কিছু হবে না? অবশ্যই আর্থিক উন্নতির বৎসর, কারণ একাদশে বৃহস্পতি রয়েছে। যতদিন একাদশে বৃহস্পতি থাকবে কর্কট রাশির ক্ষেত্রে বেটার। শুধু তাই না দর্শক বন্ধু, শনিদেব এখন কুম্ভে আছে। কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমে, কিন্তু নবমে যাবে। তবে শনিদেব এই বছরটা কুম্ভ থেকে মিন থেকে কুম্ভ, আবার মিনে যাবে এই বছর, অর্থাৎ নভেম্বরে গিয়ে শনি ফিক্সড হবে। তো নবমে শনি মোটামুটি কিছু রেজাল্ট দেবে, ভাগ্যস্থানে কষ্টার্জিত রোজগার হলেও কিছু দেবে। আর রাহু ট্রানজিট হবে, কোথায় আসছে? কুম্ভে। ধনস্থানে আবার কেতু। বিচারের ব্যাপার হচ্ছে দর্শক বন্ধু, বড় 4টি গ্রহ ট্রানজিট হচ্ছে এই বছর। তো যাই হোক, এক কথায় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আর্থিক উন্নতিও হবে। আর কি সাবধানতা অবলম্বন করবেন, মানে বুঝে শুনে চলতে হবে। মঙ্গল তো এই ঘটনা ঘটাতেই পারে, পাশাপাশি কর্মে বাধা, প্রতিষ্ঠায় বাধা দেবে। তবে জুলাইয়ের পরে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। তখন উন্নতি কর্মের, তখন চাকরি প্রাপ্তি হতে পারে, প্রমোশন বৃদ্ধি হতে পারে, স্যালারি বৃদ্ধি, কর্মের জায়গাটা তখন ভালো। এই মুহূর্তে কর্মে ডিস্টার্ব, অনেকের কর্ম চলে গেছে, কর্মকে কেন্দ্র করে অশান্তি। একটু ভাবুন, সেভিংসে বাধা, সন্তানের ক্ষেত্রে একটা সমস্যা দেখছি চলছে, এটাও ঠিক হবে জুলাইয়ের পরে। এই একটা মঙ্গল, মঙ্গল তো একটাই, মঙ্গল নিজস্ব হয়ে প্রত্যেকটা রাশির মানুষকে কিছু না কিছু দিক থেকে সমস্যায় ভোগাবে, সমস্যায় ফেলবে। আমি কিন্তু প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করছি এবং মঙ্গল সম্বন্ধেও বলছি। তো যাই হোক, যারা ব্যবসা করছেন, ব্যবসার সাথে যুক্ত, খুব একটা বেটার নেই এই মুহূর্তে ব্যবসাটা, বেটার যাচ্ছে না, ব্যবসাটা ভালো না, মন্দা, উন্নতি নেই, সেভিংস হচ্ছে না, রোজগার করতে পারছে না ব্যবসায়। বা যারা সার্ভিস করছেন, কলিগদের সাথে অশান্তি, মতের বিরোধ, তর্ক হয়, বসের চোখে খারাপ হতে পারে, বৈবাহিক জীবনটাও ভালো নয়,
স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, আপনারা জানেন, তবু আমি উল্লেখ করছি। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, খুব কথা বেরিয়ে যাচ্ছে, খুব কিন্তু সমস্যা। কর্কট রাশির মানুষদের যাদের বিবাহ হচ্ছিল না, এবারে হবে। যাদের 2024 সালে বিবাহ হয়নি, 25 সালে হয়ে যাবে। আমি বলছি দর্শক বন্ধু, 25 সালে বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করুন। তো মনে রাখবেন, আর্থিক উন্নতির বৎসর যথেষ্ট হবে। একটু কষ্ট করলেও কষ্টার্জিত রোজগার হবে, ঠিকই সেভিংস হবে, উন্নতি হবে। জুলাই পরে আরো বেটার, কিন্তু সাবধান, আবার বলছি সাবধান। মঙ্গল জুলাই মাস পর্যন্ত কিন্তু সমস্যায় ফেলবে। শুধু এগুলো নয়, ফাড়া দুর্ঘটনা, চিকিৎসাধীনের যে ব্যাপারগুলো বললাম, শুধু তাই নয়, কর্মটাকেও কিন্তু ভোগাবে। কিন্তু বৃহস্পতি প্রোটেকশন দেবে, আবার বলছি, আর নবমী শনিও প্রোটেকশন দেবে। সাবধানে চলতে হবে। শিক্ষার জায়গাটা ভালো, যারা ছাত্রছাত্রী আছেন, শিক্ষার জায়গাটা ভালো। শিক্ষা, উচ্চশিক্ষা অবশ্যই। যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, দারুণ বৎসর। বা বায়োসায়েন্স নিয়ে পড়ছেন, যথেষ্ট ভালো বৎসর, পড়তে হবে। বা রিসার্চ ওরিয়েন্টেড জন্য যারা বিদেশ যেতে যাচ্ছেন, বিদেশের যোগ রয়েছে, সেটেল হতে পারেন। রাহু এখন মিনে রয়েছে, খুব তাড়াতাড়ি কুম্ভে আসবে। তো রাহু কি করবে? ঘোরাবে। ভ্রমণ রয়েছে, ঘোরাবে, কর্মকে কেন্দ্র করে ঘোরাবে, অনেক সমস্যা ফেলবে। অষ্টমে রাহু, কিছু আর্থিক প্রতারণা হতে পারে, ইনভেস্ট করতে সাবধান। ইনভেস্ট বুঝে শুনে করতে হবে, সাবধান, না কিন্তু আর্থিক প্রতারণা হতে পারে। শুধু ইনভেস্ট বলবো না, ফাইন্যান্সের দিক থেকেও একটু সাবধান। উন্নতি রয়েছে, মনে রাখবে। যারা শেয়ার মার্কেটে লগ্নি করেন, ব্যবসা করেন, ভালো ব্যবসা হবে, কিন্তু জুলাই পরে বেটার হবে। তবে এটুকু আমি বলি, জুলাই পরে বেটার তো হবেই, এপ্রিলের পর থেকেও কিন্তু, মার্চের পর থেকে কিন্তু ভালো। যাদের ইন্ডাস্ট্রির ব্যবসা, শিল্পের ব্যবসা বা লৌহ বা কালো জাতীয় ব্যবসা, উন্নতি হবে মার্চের পরে, করুন। আবার বলি, কর্কট রাশির ক্ষেত্রেও যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, ভালো ব্যবসা হবে, করুন। আবার বলছি, ব্যবসার জায়গাটা জুলাই পরে ভালো হবে, এখনো চলবে মোটামুটি। যাদের হোটেলের ব্যবসা আছে, ফার্ম আছে, বা যাদের মিষ্টির দোকান বলুন, হোটেল তো বললামই, ফাস্ট ফুডের দোকান, এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে, ব্যবসা যারা আপনারা করেন, ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা হবে। যারা পৌরোহিত্য করেন, পাণ্ডিত্য করেন বা অ্যাস্ট্রোলজি করেন, তাদেরও কিন্তু ভালো। কর্কট রাশির ক্ষেত্রে, বা আবার বলি, বিদেশে যারা যেতে যাচ্ছেন, যথেষ্ট ভালো সুযোগ রয়েছে, আপনারা কিন্তু বিদেশ যেতে পারেন। জুলাই পরে খুব বেটার, এখনো যাওয়া যেতে পারে। বিদেশকে মানে কানেক্ট করছে, এই বর্তমানে রাশি চক্রে যা গ্রহের কম্বিনেশন আছে, বিদেশকে কিন্তু কানেক্ট করছে। লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে অর্থ নষ্ট করবেন না, চেষ্টা করুন, মানে অল্প অল্প করে চেষ্টা করুন, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আবার বলছি, আর্থিক প্রতারণার একটা সম্ভাবনা রয়েছে, একটু সাবধান। যে কোনো ফান্ডে অর্থ লগ্নি করতে সাবধান। অর্থ লগ্নি তো আছেই, ওই যে বললাম না, ইনভেস্ট কোনো, হয়তো কোন একটা বাড়ি কিনবেন, জায়গা কিনবেন, একটু সাবধান। জুলাই পরে করবেন, ভালো হবে। কাদের ভালো হতে পারে, মানে কোন কোন প্রফেশনের মানুষদের ভালো হতে পারে এই 2025 সালটা? যারা কলাকুশলী আছেন, অভিনয় জগতে, নাচ গান ইত্যাদির সাথে যুক্ত আছেন, ভালো যেতে পারে, উন্নতি হবে, এগিয়ে চলুন। যারা প্লেয়ার, স্পোর্টস ম্যান আর কি, খেলাধুলার সাথে যুক্ত আছেন, ভালো, জুলাই পরে ভালো। চিকিৎসা বিদ্যায় যারা ডাক্তার আর কি, আপনারা আছেন, উন্নতি রয়েছে। লয়ার, যারা আপনারা ল নিয়ে পড়ছেন, অথবা লয়ার, উকিল, উকিলের সাথে, মানে এই প্রফেশনের সাথে যুক্ত, উকিল অর্থাৎ এই প্রফেশনের সাথে যুক্ত যারা আছেন, উন্নতি রয়েছে, সাবধান। সাবধান বলছি কারণ, মানে বুঝে শুনে আপনারা পদক্ষেপ নিন, আপনাদের ভালো হবে, যথেষ্ট ভালোবাসা। আবার বলছি, কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে 2025 সাল যথেষ্ট ভালো, আর্থিক উন্নতির বছর, কর্মপ্রাপ্তি হবে, কিন্তু জুলাইয়ের পরে
জুলাই পরে পাকাপাকি ভাবে আপনারা প্রতিষ্ঠা পাবেন, এখনো পাবেন, কিন্তু একটু সমস্যা, কষ্টার্জিত রোজগার হবে, প্রতিষ্ঠায় কিছু বাধা আসবে, কর্মে বাধা আসবে। আবার বলছি সাবধানে চলতে হবে, এটি মঙ্গলের বৎসর, প্লাস কর্কট রাশির উপরে মঙ্গল অবস্থান করে আছে। তো মঙ্গল কিন্তু কিছু না কিছু সমস্যায় ফেলবেই, কিন্তু আর্থিক উন্নতি হবে। তো আপনারা বুঝতে পেরেছেন, আমি যথাযথ বললাম 2025 সাল মোটামুটি আপনাদের কাটবে, আমিও চাই আপনাদের ভালো কাটুক। 2025 সাল আপনাদের জন্য হতে পারে যদি একটু সতর্কে চলেন, আর একটু মেনে চলতে হবে, জ্যোতিষদের কথাবার্তাগুলো ফলো করতে হবে, তাহলে আপনাদের ভালোই কাটবে। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি দাবিয়ে দেবেন, মানে বসিয়ে দেবেন, টাচ করলেই হবে। তাহলে নতুন ভিডিওগুলো, মানে নতুন বলতে আমি যে যে ভিডিও ছাড়বো সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। নতুনদের বলছি, আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও দর্শক আপনারা জানেন, যারা আমার সঙ্গে আছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃতই হবে, সমস্ত কিছু জানতে পারবেন। আর অবশ্যই লাইক করবেন, আপনার একটি লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে, লাইক করবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করে, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকল ভালো থাকবেন, নমস্কার।